হ্যালো ফ্রেন্ডস, তো যে আমি ভাত বসিয়ে দিয়েছি, পাপা যাবে স্কুলে তো খেয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি, দেখা যাচ্ছে না, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো পাপা খেয়ে স্কুলে যাবে। আর বর গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে যে ধনেপাতা, দুটো নিরমা প্যাকেট নিয়ে এসছে, পনির, আর এই যে পেঁপে, কলা, আলু এগুলো নিয়ে এসছে। তো পেঁপে দিয়ে পনির করব আর ধনেপাতা বাটা করব, আজকে রান্নাবান্না। আর সকালে কাজবাজ কমপ্লিট। যে কালকের কাপড়গুলো রাত্রে এসে উঠিয়েছি। তো রাত্রে যেহেতু 9টা বেজে গেছিলো, তো কুয়াশা পড়েছে, ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তো আজকে একটু দিলাম। আর এই যে ঠাকুর ঘরে ফুল উঠিয়ে রেখে দিয়েছি, পুজো দেব স্নান করে। আজকে তো বৃহস্পতিবার, তো পুজো দিতে একটু দেরি হবে। আলু আর পেঁপে কেটে নিয়েছি, পনির করব। এই যে পনির আর যে ধনেপাতা কলপাত থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, বাটা করব। তো এগুলো তো রেডি, এখন যে রান্না করব এক এক করে। আর তার আগে পাপাকে ভাত খাওয়াবো, স্কুলে রেডি করে দেব, স্কুল যাবে, ভাত হয়ে গেছে। তো পাপার জন্য ভাত বাড়বো বন্ধুরা। যে ফ্যান ঝরিয়ে নিয়েছি ভাতের, এখন ভাত বাড়ি। আলু ধোয়া, এই যে এখন আলুটা মাখবো ভাতের সাথে, মেখে বাবাকে খাইয়ে দিই, পরে আসবো আবার। বাবাকে এখন খাইয়ে দিচ্ছি। এখন বাজে 9টা 15, আর পাপার এখনও আধা ঘন্টা দেরি আছে স্কুলে যেতে। তো ভাবলাম পনির তরকারিটা করে ফেলি, তারপরে রেডি করে দিই। একটু যেহেতু সময় আছে, বসে থেকে কী লাভ, আবার পুজো দিতে হবে স্নান করে। তো পনির তরকারিটা করে ফেলি, করে বাবাকে রেডি করে দিই। যাও, ভালোভাবে পড়বা, হ্যাঁ। বন্ধুরা, এই যে আমি এখন কাপড় গোছাচ্ছি। তো কালকের যে হালকা হালকা ভেজা কাপড়গুলো ছিল, সেগুলো সকালে আবার দিয়েছি রোদ্রে, তো ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি যে গুছিয়ে আলনায় রেখে দিচ্ছি। আলনাটা দেখা যাচ্ছে না, ওইদিকে আছে, গুছিয়ে গুছিয়ে রাখছি। তো যে গোছানো হয়ে গেছে। এখন এই যে পাপোশ দুটো 2 ঘরের, ওই পাপোশ দুটো বারান্দার ওয়ালে রোদ্রে রেখে দেব। রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে ভাত, আর এই যে পনির তরকারি, পেঁপে দিয়ে আলু দিয়ে, এই যে ধনেপাতা বাটা, এই তো আজকে রান্না। আর এখানে যে কালকে দুধ আছে অল্প। তো বন্ধুরা, এই যে আমি গ্যাস ওভেন মুছতে চলে এসেছি রান্নার পরে। তো আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে তারপরে ঘর মুছতে চলে এসেছি। এখন এই যে ঘর মুছছি। ঘর যেহেতু অনেক বড়, সম্পূর্ণ মোছা দেখানো তো সম্ভব না, তাহলে 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, তো একটুই দেখালাম। আর এই যে কাপড় আছে কলপারে, কতগুলো কাপড় রেখে গেছিলাম আগেই,
আর এই যে বাসন রাখা আছে, তো কাপড়গুলো ধুবো আর বাসনগুলো ধুবো। এখন এই কাজগুলো এখন করব, তো সাথে থাকো। তো এই যে কাপড় ধোয়া হয়ে গেছে, তারের মধ্যে মেলে দিয়েছি। আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে, পাপোশগুলো ঘর শুকিয়ে গেছে, ঘর মোছার পরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। তো পাপোশগুলো এই যে আবার রেখে দিলাম। এই যে তারপরে স্নান করে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল যেহেতু, তো ওইগুলো কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই যে গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 12টা 10, এই যে 12টা 10 বাজে। তো ব্লগ তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, তো এখন তোমাদের সামনে আসলাম। তো রান্নাবান্না পুজো দেওয়া সব কমপ্লিট, সকালের কাজবাজ। এখন বর আসবে দোকান থেকে, পাপা আসবে স্কুল থেকে, নিয়ে আসবে বর একবারে। বাবাকে স্কুল থেকে নিয়ে আসবে, পরে দুপুরে খাওয়া দাওয়া করে পরে আবার দোকানে যাবে। তো সারাদিন কী করি শেয়ার করার চেষ্টা করব, আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এখন আমি দুধ জাল করব, বর চলে এসছে পাপাকে স্কুল থেকে নিয়ে, এখন দুধ নিয়ে এসছে, ওই দুধটুকু জাল করব। নিচে এটা দিয়ে ঢাকবো, থাক এখানে। এগুলো আমি প্রতিদিনই রান্নার পরে বাসনের সাথে ধুয়ে রেখে দিই, পরিষ্কার থাকে। দুধটা খুব ভালো, ঘন, সুন্দর দেশি গরুর দুধ। তো পাপা যেহেতু ভালোবাসে দুধ, পাপার জন্য আনা হয়। দুধ জাল হয়ে গেছে, এখন নামাবো। এই যে ভাত বেড়েছি, ওই যে বসে আছে দুইজন। পাপা, এই যে পাপার ভাত, পাপা খাবে পনির দিয়ে, পাপা বাটা খাবে না, ধনেপাতা। তো যে বরের এটা আচার, জলপাইয়ের এই যে তরকারি। চলো ভাত দিয়ে দিই। না পাপা খাও, দিই। এই যে চলে যাচ্ছে দোকানে। তো ফ্রেন্ডস, আমি এখন বিকেলের কাজ করব। এই যে আমার পাপা টিভি দেখছে, আর এই যে কাপড়গুলো উঠালাম মাত্র, একটু ভেজা আছে, কালকে আবার দেব। এখন বাজে 3:30। তো যে থালা আছে এগুলো ধুবো, আর টিউশনে ম্যাম আসবে 4টার দিকে পাপাকে পড়াতে। আর এই যে ঠাকুর ঘরেরও কাজ করতে হবে,
সন্ধে রেডি করব। ফুলগুলো এখন আরো বড় বড় হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালো লাগছে দেখতে। তো সন্ধে রেডি করব, আর এই যে উঠান ঝাড় দিব, কত পড়ে আছে। আর ওদিকে ফুল গাছের ডাল লাগিয়েছি, তো ওগুলোতে জল দেব, মোটরের পাইপ দিয়ে ভালোভাবে জল দেব। বৃষ্টি নেই তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই যে আমার বিকেলের কাজ বাজ কমপ্লিট, সব কিছু করে নিয়েছি। এই যে এবারে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে যে তুলসী তলায় প্রদীপ দিতে আসলাম, তুলসী তলায় প্রদীপ দিয়ে দিলাম। এই যে এখন বাজে রাত্রি 8টা, তো বর চলে এসছে দোকান থেকে। ওই যে আর যে রান্না করছি, ভাত করতে হবে রাত্রে, তো যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে আলু সিদ্ধ করছি, আলু দিয়ে এই যে মাছ, বাইম মাছ, তো মাছ দিয়ে তরকারি বানাবো আলু দিয়ে। মাছটা বেশ বড় ছিল। এই যে তরকারি হচ্ছে। এই যে আমরা রাত্রে খেতে বসে পড়েছি, ভাত নিয়ে নিয়েছি। এই যে তরকারি, এই যে দেখতে এরকম হয়েছে, বাদামি আলু দিয়ে বাইম মাছের তরকারি। এই যে ভাত খাবা? ভাত খাবা? হ্যাঁ। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার আসছি। আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া হয়ে গেছে। এখন পাপা ঘুমিয়ে পড়বে, পাপার ঘুম পেয়েছে। এই যে পাপা, আর এই যে বাই বাই করো পাপা, বাই বাই। তো গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে সকালে নতুন ব্লগের সাথে। তো এখনকার মতো বাই বাই, গুড নাইট।